হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার 2D প্ল্যানের ভিতরে সঠিক নিয়মে কলামগুলো বসাবেন, অর্থাৎ সঠিক দূরত্ব অনুযায়ী আমাদের কলামগুলো কিন্তু বসাতে হবে। তো সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড ভিডিও আরও পেতে হলে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়ি সরাসরি আপনাদের ভিডিও প্রসেসিং গুলো দেখাচ্ছি। তো আপনাদের জন্য আমি স্বাভাবিক এখানে একটা ছোট একটা প্ল্যান করে রেখেছি। তো এই প্ল্যানের ভিতরে আমি আপনাদের দেখাবো কিভাবে। তো তার আগে আমি স্বাভাবিক একটা ধারণা নিয়ে নেই। দেখেন, আমরা যে কোনো প্ল্যান করতে যাব না কেন, নর্মালি আমরা 4.5 থেকে 5 মিটারের ভিতরে আমরা করে থাকবো, অর্থাৎ স্পেস। এখান থেকে এই পর্যন্ত একটা কলাম বসবে, এই কলামে কতটুকু, একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু হবে, নর্মালি আমরা 4.5 থেকে 5 মিটারে করে থাকি। তো এটা হচ্ছে G-1 সূত্র অনুযায়ী। আর যদি আমরা সর্বোচ্চ মান নিতে যাই, তো ম্যাক্সিমাম, তাহলে আমরা 7 মিটার পর্যন্ত ধরে নিতে পারি। তো এটাকে আপনারা কনভার্ট করে নেবেন ফিটে, অবশ্যই আপনারা মিটারকে ফিটে কনভার্ট করতে পারেন। তো এখানে নর্মালি বলতে প্রায় 18 ফিটের কাছাকাছি হয়, অর্থাৎ 16 ফিট 16.5 ফিট হয় এখানে। আর ম্যাক্সিমাম ধরতে গেলে আমাদের প্রায় 20 থেকে 24 ফিটের কাছাকাছি। আর মিনিমাম বলতে সর্বনিম্ন, অর্থাৎ কলাম এখান থেকে ধরেন একদম কাছাকাছি, মানে সর্বনিম্ন স্পেস কতটুকু বসবে, যেখানে 2.5 মিটার, অর্থাৎ এই 2.5 মিটারের নিচে আমাদের কখনোই এই কলাম বসবে না। তো এটাকে যদি আমি ফিটে কনভার্ট করতে যাই, প্রায় 7 ফিটের একটু বেশি হয়, তো 7 ফিটই কাছাকাছি আর কি। তো এই আমাদের হচ্ছে সামথিং এর ভিতরে আমরা করে থাকবো স্পেস। তো আর একটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কলামের লোড ক্যালকুলেশন। তো কলামের লোড ক্যালকুলেশন বলতে কি, আমি একটা স্বাভাবিক ধারণা দিই। ধরুন আমার এখানে একটা কলাম বসবে, আর সেকেন্ড এ থেকে দূরত্ব হবে এখানে, দেখেন এখানে একটা কলাম বসলো, দুটা কলাম বসবে। তো এই কলামটা লোড কতটুকু বহন করবে, আমার এই কলামটা দেখেন কোথায় কোথায় বিম থাকবে, সেই বিমকে কেন্দ্র করে লোড হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এর অর্ধেক, অর্থাৎ এতটুকু লোড বহন করবে। এবার পরের স্টেপ, এখান থেকে আবার এই থেকে আবার কতটুকু লোড বহন করবে, আবার এই অর্ধেক, অর্থাৎ এই অর্ধেক, অর্থাৎ এরকম স্কোয়ার হয়ে যাবে আমাদের লোডটা পুরো স্ল্যাব নিয়ে এরকম। তার মিডলে হলে কিন্তু ধরেন এখানে যদি আমি একটা কলাম বসাই, তাহলে এই কলামটা লোড বহন করবে, অর্থাৎ এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এখান থেকে আমাদের এই পর্যন্ত একটা স্পেস আছে, তারপর এখান থেকে আমাদের এতটুকু স্পেস আছে। অর্থাৎ আমি আমার কলাম লোড ক্যালকুলেশন নিয়ে আমি বিগত টিউটোরিয়াল দিয়েছি আপনার, সেখানে আপনি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখে নিতে পারেন, যাতে আপনার প্ল্যানের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু তো আমি এই বিষয়ে আর কিছু আগাচ্ছি না, আমাদের মূলত ড্রয়িংটা, আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, তাদের আমি এখানে স্বাভাবিক কলাম এঁকে আপনাদের দেখাবো কিভাবে আপনি কলামগুলো বসাবেন। তো চলুন আমি আমাদের এই স্পেস অনুযায়ী, অর্থাৎ স্বাভাবিক স্পেস অনুযায়ী আমি কিছু কলাম ড্র করে নেই। তো তার আগে আমাদের লেয়ারগুলো সিলেক্ট করে নিতে হবে, কোন লেয়ার আমি এটা ধরেন কলাম লেয়ারে তৈরি করব। তো লেয়ার সম্পর্কে আপনারা ভালো ধারণা না থাকলে আপনারা যে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন টিউটোরিয়ালগুলো। তো আমি এখান থেকে ফার্স্টে একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা কলাম তৈরি করব, তাই এখানে আমি একটা রাখলাম। তো নেক্সট আবার আর একটা কলাম তৈরি করলাম, ধরেন আমি এখান থেকে, এটা হচ্ছে 10/12, অর্থাৎ বিভিন্ন লোটের উপর ডিপেন্ড করে বিভিন্ন কলাম হয়ে থাকে সাইজ। তার নেক্সট আবার হচ্ছে এটা হচ্ছে 15 দিলাম, 10/15। তারপর আবার আর একটা দিলাম, অর্থাৎ আপনার লোটের উপরে ভিত্তি করে এখানে 10, হচ্ছে যে 18 দিলাম। তো এই হচ্ছে আমাদের 3টা স্টেজ। তো এই 3টা স্টেজকে আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা এখানেই থাক। তো আমি এখান থেকে এটাকে নামকরণ দিয়ে দেব সুবিধার জন্য, যারা বুঝতে পারি কোন সাইজের কলাম কোনটা। তো এখানে একটা হবে, এখানে একটা হবে, তাকে এটাকে আমি একটাকে কপি করে দেব। ধরেন এটাকে আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ কলাম 1 নামে। আমি এখানে কলাম বলতে সি বুঝাইছি, আর 1 মানে 1 নম্বর কলাম। তো তারপর আমি কপি করে দেব এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম। তো তারপর আমি এখানে এটাকে 2 নম্বর কলাম হিসেবে ইন্ডিকেট করে দেব, 2 নম্বর। এটাকে আমি 3 নম্বর দিয়ে দেব।
3 নম্বর, এটাকে আমি 4 নম্বর দিয়ে দেবো। অর্থাৎ এখানে আমাদের 4টা সাইজের কলাম আছে, তো 4 নম্বর। এখানে 1 2 3 4টা দিয়ে দিচ্ছি। এখন আমি সুবিধার জন্য আপনি চাইলে এখানে মিড পয়েন্টটা করে নিতে পারেন, অর্থাৎ কোন পয়েন্ট আপনি যদি এখানে না ধরে, অর্থাৎ আমার দেখতে পাচ্ছেন এখানে ধরে নিচ্ছে, কিন্তু আপনি যদি না ধরে তাহলে আপনি মিড পয়েন্ট সিলেক্ট করা, যদি না ধরে তাহলে আপনি ওএস লিখবে অথবা অসনাপ মোডে যে আপনি ইন্টারপ্রেস করবেন, করার পর এখানে যে ঠিক আছে আপনি সিলেক্ট দ্য অল দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তাহলে আপনি দেখবেন এগুলো অবশ্য যে কোটা পয়েন্ট আছে সব পয়েন্ট আপনি ধরে নেবে। তো এখানে দেখেন আমি স্বাভাবিক ফার্স্ট এখানে একটা কলাম বসাবো, এই কলামটা লোড নিবে আমাদের এই থেকে এই আর অর্ধেক, আর এই থেকে এই আর অর্ধেক। অর্থাৎ আমাদের বড় স্পেস দেখেন এখান থেকে ছোট, কিন্তু অর্থাৎ এই থেকে এই পর্যন্ত বড় স্পেস, অর্থাৎ এখান থেকে দূরত্ব কিন্তু বেশি, অর্থাৎ আমাদের কলামের ডায়া এদিকে মান কিন্তু বড় হবে, এদিকে একটু ছোট হবে। তো আমি ইচ্ছা করলে এটা আমি ইউজ করবো। এখন ধরেন ওখানে কপি করলাম, করার পর এটাকে নিয়ে যে আমি এই স্টেপে বসাবো। তো এটা হচ্ছে আমাদের বড় যে সাইট আছে, অর্থাৎ এটা আমি 10/12 করেছি, এদিকে 12 হবে, এদিকে হবে 10। এটাকে আমি রোটেট করে নিতে পারি, কিন্তু তো আমি রোটেট করে আমি এটাকে এদিক থেকে আমি এটাকে ঘুরিয়ে নেব। এখন আমি এটাকে কপি করব, করে যে আমি এই পয়েন্ট সিলেক্ট করব, অর্থাৎ আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে বসাবো, সিম্পল এখান থেকে এই পয়েন্টটা বসাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এদিকে বাড়তি দিচ্ছি, অর্থাৎ কারণ আমাদের এখান থেকে স্পেসটা এখানে বেশি, অর্থাৎ এখানে আমার ডিজাইন অনুযায়ী আমার এই কলামটাই এনাফ। তো নেক্সট আমি যদি এখানে এখানে বসাবো কোনটা, দেখেন এদিকে কিন্তু এদিকে বড় স্পেস, অর্থাৎ এদিকে কিন্তু আমাদের ছোট স্পেস। আমি এখানে এবং লিনিয়ার্সদের দেখাই দিচ্ছি আপনার ডাইমেনশন, তার আমার সুবিধা হবে। তো আমি এখানে এই থেকে এই দেখতেই পাচ্ছি এখানে আছে আমার 10 ফিট 11, অর্থাৎ প্রায় 11 ফিটের একটু বেশি আছে, 11 ফিট না 11 ফিটের একটু কম আছে। তো নেক্সট আমি এখান থেকে এটাকে দেখাচ্ছি আপনাদের, এই ধারে দেখাই তাহলে সুবিধা হবে। এই থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের 17 ফিট, অর্থাৎ 17 ফিট। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এখান কিন্তু এই সাইজটা আমাদের লেন্থটা বেশি বড়, অর্থাৎ আমি এখানে কিন্তু লোডটা নিচ্ছে আমাদের এই কলামের অর্ধেক, আবার এই কলামের অর্ধেক। তাহলে আমি আমার লোড অনুযায়ী আমি এইটা বসাই দিতে পারি কিন্তু এখানে। তো আপনি সুবিধা অনুযায়ী আপনি বসাবেন, আপনার স্পেসের উপর ডিপেন্ড করবে এবং আপনার লোডের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে এই কলামটা বসাবো, ফাংশন 8 প্রেস করব। তো এটাকে যদি আমি এদিকে বাড়াই দিই তাহলে এটাকে আমি রোটেট করে নিই, অর্থাৎ আমার সুবিধার জন্য ঘুরে নিতে হবে, অর্থাৎ আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঘুরিয়ে ফেলছি। এখন আমি এখানে বসাই দেব, এখন আমি এটাকে এই পাশে দেবো, যাতে আমার ল্যান্ডিং বড় আছে তার জন্য আমি ল্যান্ডিং এর ভিতরে দেব। ইচ্ছা করলে আপনারা অবশ্য এটাকে এই পয়েন্ট দেখতে, এখানে আমি কোনো লাইন তৈরি করি না, অর্থাৎ এখানে নেই কিন্তু ধরতেছে না, তার জন্য আমি আমার সুবিধার জন্য আমি এখান থেকে একটা লাইন টেনে নেব। এই থেকে আমি এই পর্যন্ত একটা লাইন টেনে নিচ্ছি। তারপর এটাকে আমি কপি অথবা মুভ করলে মানে এখান থেকে চলে যাবে এই পয়েন্টটা, এই কলামটা এখানে থাকবে না আর কি। এই হচ্ছে মুভ আর কপি কমান্ডের সুবিধা। তো আমার এখানে আমি কিন্তু সুন্দরভাবে এই সেটে বসায় ফেলছি। এখন এখানে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এখানে আমার কলামের লোড এদিকে বহন করবো, অর্থাৎ এদিকে, অর্থাৎ দুই ধারে কিন্তু লোড বহন করবো, অর্থাৎ এদিকে আমার এই বিমের স্পেসটা বড়, অথবা আমার এখানে কিন্তু আমি বড় স্পেস দেব। তো আমি এটাকেও এখানে বসায় দিতে পারি কিন্তু, অর্থাৎ আমার এই পরিমাণ অনুযায়ী এই লোড আমার এই কলামটা এখানে বসবে। আর আপনারা মূলত আমার ওই টিউটোরিয়াল যদি দেখে আসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কোন স্পেস অনুযায়ী আপনার এই কলামগুলো বসবে। তারপর এগুলো বসানোর পর এগুলো আপনার প্রয়োজন হলে আর একবার চেক করে দেখবেন যে আপনার লোড অনুযায়ী কলামগুলো সঠিক আছে কিনা বা সঠিক স্পেসে বসছে কিনা। তো তারপরে আমি এটাকে এখানে বসাই দেবো, কারণ আমার দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু লিনিয়ারটা দেখে নিই আমার এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে। তো এখানে আমার 17 ফিট আছে, অর্থাৎ আমাদের এই যে এই ম্যাক্সিমাম যে এই মানটা আছে এটার কাছাকাছি প্রায় 17 ফিটের মতন, আমরা এটার ভিতরে কিন্তু আছি। তো সেই অনুযায়ী আমার এখানে ইচ্ছে করলে আমি এটা কিন্তু বসে দিতে পারি, অথবা এটাকে না বসে আমি এটাকে বসে দিলে আমাদের হয়ে যাবে। দেখেন আমি এটাকে দেখাচ্ছি, দাঁড়ান এখানে আমি সুবিধার জন্য একটা লাইন তৈরি করে নিই, অথবা আমি এটাকে মিড পয়েন্টে বসাবো। আর একটা জিনিস দেখে নিই আমি এখান থেকে এই পর্যন্ত স্পেস কত আছে আমাদের,
এখান থেকে নেক্সট স্টেপ এখানে, আর কলাম কিন্তু বসাতে হবে আমাদের প্রতিটা দেয়ালের ভিতরেই, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমরা যে দেয়াল, অর্থাৎ এখানে ভিত্তিতে করে কিন্তু এখানে কিন্তু 10 ফিট প্রায় 11 ফিটের মতন আছে। তো অতএব আমার এখানে এই পয়েন্টটা আমি এখানে বসাবো। তাহলে আমার এখান থেকে আমি একটা লাইন তৈরি করে নিই। অর্থাৎ আপনি যদি এটাকে চান রুমের ভিতরে, অর্থাৎ এটাকে আমি ডিলিট করে দিই। আপনি যদি চান এখানে মিডে যদি বসান তাহলে দেখবেন এই ওয়ালের ভিতরে অর্ধেক ঢুকবে আর ওয়ালের বাইরে অর্ধেক ঢুকবে, যেহেতু আমার রুমটা অনেক বড় আছে এবং রুমের সঠিক স্পেস অনুযায়ী আমি এটাকে যদি বসাই আমার এখানে কোনো সমস্যা হবে না। যদি আপনি দেখেন রুম ছোট হয় সেক্ষেত্রে আপনি এই কলামটা অনেক সময় করে দিবেন, রুমের ভিতর অর্ধেক দিবেন আর রুমের বাইরে অর্ধেক দিবেন, তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, অথবা আপনাদের মানে জায়গাটা নষ্ট হবে না। সরি কি জানি হচ্ছে, এই পয়েন্ট এসে যেখানে, হ্যাঁ এখানে এসে যে বসাই দিই, দেখতে পাচ্ছেন আমার রুমটা এরকম হয়। তো এখান থেকে আমি যদি লিনিয়ার্স নিয়ে দেখি, এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টটা কত আছে দেখেন 15 ফিট আছে। তাহলে আমি এটা রুমের ভিতর এই এটার ভিতর অর্ধেক দিয়ে এই পাশে অর্ধেক দিই, তাহলে আমাদের এই জিনিসটা দেখতেও ভালো হবে, আমাদের যেহেতু লোডের এরিয়ার ভিতরেই পড়েছে অবশ্য। তাহলে আমি এখান থেকে সুবিধার জন্য আরেকটা লাইন টেনে নিই, এই মিড পয়েন্ট থেকে আমি এখানে এসে বসাই দেবো। আচ্ছা, তাহলে আমি এটাকে মুভ করব করে এখানে এই কলামের মিড পয়েন্ট নিয়ে আমি যে এই পয়েন্টে বসাই দেবো। হ্যাঁ দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের কিন্তু সুন্দরভাবে এখানে বসিয়েছি। আমি এই এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলো এখন উঠে দিতে পারি বা পরে আমি উঠাই দেবো না। তো এই হচ্ছে আমাদের কিন্তু নেক্সট পরে, এখন এই অনুযায়ী আমি এই যে এইটা আমার কলামটা বসছে সেই অনুযায়ী আমি এই লোড অনুযায়ী আমার এখানেও কিন্তু এই কলামটা বসে দিতে পারি। তো এটাকেও আমি কলামটা এখানে বসে দেওয়ার জন্য আমি এখানে একটা লাইন তৈরি করে নিই সুবিধার জন্য। তো এখান থেকে আমি এই পর্যন্ত এরকম করে বসাই নিলাম সুবিধার জন্য। তারপরে এটাকে কপি করব, এই মিড পয়েন্টটা ধরে নেব, ধরে নিয়ে আমি জাস্ট এই পয়েন্টে এসে এটাকে বসাই দেব। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অলরেডি এতগুলো কিন্তু বসানো হয়ে গেছে। আমি এগুলো আপাতত এখান থেকে সরিয়ে দিই। তো তারপরে আমি নেক্সট এদিকে যাব, অর্থাৎ এখান থেকে আমি একটা ডায়া নিয়ে দেখি, আমার এখান থেকে প্রায় 11 ফিট। ফার্স্ট আমি এখানে মেপে দেখছিলাম, তাহলে আমি এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে। তা আমি এখানে যদি এই জায়গায় যদি বসাই তাহলে এদিকে লোড বহন করবে, এদিকে দুই ধারে লোড বহন করবে, আর এটা কিন্তু আমাদের এদিকে লোড বহন করবে সামথিং, এদিকে লোড বহন করবে, আবার এদিকেও লোড বহন করবে, 3 ধারে। তাহলে আমাদের এই কলামের স্পেসটা কিন্তু একটু বড় দেয় বেটার। তা আমি এখানে এই কলামটা ইউজ করতে পারি, কিন্তু অর্থাৎ আপনার লোডের উপর ডিপেন্ড করে আপনি বসাবেন। তো আমার এই কলামটাও কিন্তু এনাফ, অর্থাৎ যদি আমি এখানে এটা বসাই চলবে। অর্থাৎ এটা আমি 10/12 করেছিলাম, কারণ এর কাছাকাছি লোড নিবে, এখন এই কলামটা বহন করতে পারে, বেশি একটা দূরে না, তার জন্য। তো আমি এটাকে রোটেট করে দিই। তারপর এটাকে কপি করব, করে নিয়ে আমি এখানে বসাই দেবো। আমি কিন্তু এটাকে সুবিধার জন্য এখানে মিড পয়েন্টটা বসাই নেই, কিন্তু এখানে মিড পয়েন্টটা আমার এটাকে মিড পয়েন্ট করে নেই। মানে এই ওয়ালের ভিতরে বসাইলে আমাদের দেখা যায় কলামটা ভিতর চলে যায়, অর্থাৎ আমার বাইরের এই রুমের যে জায়গাটা নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন এই কলামটার তুলনায় কিন্তু এই কলামটা একটু সাইজ ছোট, কিন্তু আমাদের এখান থেকে এই পর্যন্ত স্পেস কম, এখান থেকেও স্পেস কম। এখানে আমি বসা দিতে পারি, কারণ এখানে একটা লোড বহন করবে, এদিকে দুই ধারে লোড বহন করবে। তো এই কলামটাও কিন্তু এর সাথে সঙ্গ দিতে পারে আর কি লোডটা। তো তার জন্য আমি এখানে যে কলামটা বসাবো সেটা হচ্ছে আমি এখানে এই কলামটা বসাই দিতে পারি। অর্থাৎ আমার কর্নার সাইজের লোডটা অতটা তুলনামূলক পড়ে না বেশি, তা আমি এই কলামটা এখানে বসাই দিতে পারি। অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী আপনি বসায় নেবেন।
তো আমার এই কর্নার আমি এটাকে বসাই দিতে পারি। তারপর আমার এখানে যে কলামটা বসবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই রুমের তুলনায় কিন্তু এই রুমটা অনেকটা বড়, তার জন্য আমি এখানে এই কলামটা বসাই দেবো এবং এদিকেও কিন্তু আমাদের লোড বহন করবো 3 দিকে। তাহলে আমি এই কলামটা অথবা এই কলামটা বসাই দিতে পারি। এটা একটু স্পেস দিয়ে দেখে নিই আমি এটা কত আছে। আমি কলাম থেকে দেখলাম, এই কলাম থেকে এখানে আপাতত একটা মান নিয়ে দেখতে পাচ্ছেন এটা 10 ফিটের মতন আছে। অর্থাৎ আমাদের এই ছোট কলামটা বসালো এনাফ কিন্তু, এবং অর্থাৎ সি কলামটা বসালেই হবে। এখানে মিড পয়েন্ট নেব, নেওয়ার পর এখানেও আমি মিড তৈরি করে নিই, এটা আমি সুবিধাভাবে তৈরি করে নিই, অর্থাৎ মাঝামাঝি সেন্টারে বসাবার জন্য 2 রুমের। আমি এটাকে আপাতত উঠিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত মিড পয়েন্ট ধরবেন, ধরে নিয়ে জাস্ট এখানে এসে বসাই দেবেন। তো এখন আমাদের দেখতেই পাচ্ছেন এই রুম এতটুকু বসানো হয়ে গেছে। এখন আমি জাস্ট এদিকে লিনিয়ার্স দিয়ে দেখি আমাদের এখান থেকে আমাদের এই পর্যন্ত আছে কতটুকু। এখানে 10 ফিট আছে, অর্থাৎ আমি এটা উঠাই দিই। তো 10 ফিট আছে। আবার এই ভিতরের স্পেসটা আমি একটু দেখে নিই। এখান থেকেও 10 ফিট 2 ইঞ্চ, অর্থাৎ এখান থেকে 10 ফিট আছে। আর এদিক থেকেও দেখছি প্রায় 10 ফিট একটু বেশি আছে, 11 ফিটের কাছাকাছি। তাহলে আমাদের যদি আমরা এই কলামটা ইউজ করি তাহলে কিন্তু সমস্যা হবে না, কারণ আমাদের 10 ফিট আছে, অর্থাৎ আমাদের এই সর্বোচ্চ মানের কিন্তু নাই। অর্থাৎ এখানে আমি বড় কলাম যদিও আমি এখানে বসাই, সেই তুলনায় কিন্তু এখানে লোডটা একটু কমই বহন করলেও কিন্তু আমাদের এই 3 সেটের কলামগুলো সাপোর্ট নেবে। তাহলে আমাদের এখানে স্পেসটা একটু বড়, তাই আমি এখানে কিন্তু বড় সাইজের কলামটা আমি বসাই দেবো। অর্থাৎ আমি এই কলামটা এখানে বসাই দিতে পারি 10/12 অথবা 10/15 ইউজ করতে পারি আমি মিডিলে। তো আমি আগে এই ফার্স্ট স্টেপটা বসাই দিই, এটাকে আমি এখানে নেই, অর্থাৎ এখানে আমি সুবিধার জন্য এটাকে আমি জাস্ট এখানে বসাই দিই। তাহলে আমার কলামটা কিন্তু যেই স্পেসটা যেই সেটা বড়, সেই দিকে আমি এই কলামের এটা রাখবো, মানটা রাখবো। আপনি যদি চান এটাকে এরকম দিতে পারেন, কারণ কলামের সাইজটা একটু বড় হতে হবে। তো তারপর আমি এখানে যে কলামটা ইউজ করব সেটা আমি যদি এর ভিতরেই বসাই দিই তাহলে আমাদের জায়গাটা নষ্ট হবে না। তো সেই অনুযায়ী আমি এখানে আপনি স্কোয়ারও ইউজ করতে পারেন, অথবা আপনি যে সাইজ অনুযায়ী আপনি যেটা মনে হয় সেটা আপনি বসাতে পারেন, লোডের উপর ডিপেন্ড করে যে আপনার কয়টার মেইন রড লাগবে এবং কয়টা আপনার কতটুকু স্পেস রাখবেন। লোড ক্যালকুলেশন দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে সঠিক বসানো ঠিক আছে কিনা। তো আমি এটাকে এরকম ভাবে বসাই দেবো যাতে আমাদের কলামটা দেয়ালের ভিতরে থাকে। তো এটা হচ্ছে আমার কত বাই কত কলাম, এটা আমাদের 10/12 সাইজ আছে। তবে এখানে আমি একটা বড় কলাম দেওয়া উচিত আমার, এখানে 10/12 না, কারণ এটাকে 4 সাইডে লোড বহন করবে, এদিকে লোড, এদিকে লোড, এদিকে লোড, এবং এই ডাইনিং এর অর্ধেক লোড বহন করবে। তাহলে আমি এই কলাম সিটা ইউজ করব। এটাকে রোটেট করে দিই। এই পয়েন্ট ধরবো আর এখানে এসে এই মিড পয়েন্ট ধরবো, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কলামটা কিন্তু জাস্ট আমাদের ওয়ালের ভিতরে ঢুকে গেছে, সম্পূর্ণ জাস্ট একটু বাড়তি আছে। তো এইটা যেহেতু এরকম হয়েছে তাহলে আমার এই অনুযায়ী এখানে যে লোডটা আছে, অর্থাৎ এই বড় লং কলামটা আমি এখানে বসাই দিতে পারি। অর্থাৎ আপনার সঠিকটা হচ্ছে আপনার লোডের উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি এসে এই মিড পয়েন্টে বসাই দিই, একটু দেখে নিই এটা সঠিক আছে কিনা মিড পয়েন্টটা।
তারপর আমি এটাকে ওখানে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই সেটে সম্পূর্ণ বসানো হয়ে গেছে, এই পাশে বসানো, এই পাশে বসানো হয়ে গেছে। জাস্ট আমাদের সম্পূর্ণ কিন্তু বসানো হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু ডায়াগ্রাম মেপে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। অর্থাৎ কলাম যদি আমরা বেশি বসাই, অর্থাৎ 10 ফিট করে অন্তর তাহলে কিন্তু আমাদের দেখা যায় নির্মাণ কাজে কিন্তু অনেক ব্যয় বেশি হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমাদের 9 ফিট 11 ইঞ্চি আছে। তো এই 9 ফিট 11 ইঞ্চি আমাদের যেই ফার্স্টে নর্মালি যেই সূত্র অনুযায়ী, অর্থাৎ এই মানটা যে 4.5 থেকে 5 মিটারের ভিতরে আমাদের এটা আছে, অর্থাৎ আমাদের এখানে সমস্যা হবে না। তাহলে আমি এগুলো সবগুলো ট্রিম করে দিই। সবগুলো আপনি ট্রিম করে দেবেন সুন্দরভাবে। এগুলো ট্রিম করে দিই। আমাদের 3D তে কাজ করার জন্য আমাদের এগুলো ট্রিম করে দিতে হবে সুবিধার জন্য। তো আশা করি আপনার মনে হয় এখন আর কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি ওই লোড ক্যালকুলেশন কলামে যে লোড ক্যালকুলেশন টিউটোরিয়াল দেখেন, অবশ্যই আপনারা জানতে পারবেন কোন জায়গায় কতটুকু পরিমাণ কলাম বসাতে হবে। তো সেই ভিডিও আপনারা দেখে নেবেন। এখানে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে যে দেখে নিতে পারেন। কিন্তু তো আমার সব কিন্তু অলরেডি ডিলিট করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে জাস্ট এক্সট্রা লাইন, তার জন্য এটাকে শুধু এই ফিলে ডিলিট করতে হবে। আর ট্রিম কমান্ড শুধু করতে হয় জাস্ট আপনার এক বা একাধিক লাইনের সাথে সংযোগ থাকে তখন। আর এটা দেখতেই পাচ্ছেন এটার সাথে কোনো, অর্থাৎ যেটাকে পলিলাইন তৈরি বলা হয়, আর কি পলিলাইনের ভিতরে থাকলে সেটাকে ট্রিম করতে হয়। আর এমনি পলিলাইন ছাড়া, অর্থাৎ এমনি যদি আমরা লাইন কমান্ডের মতন থাকে তাহলে এটাকে আলাদাভাবে উঠে দিতে হয়। তো এই আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমি এইগুলোকে একটু উঠে দিই, দেখতে ভালো লাগবে। তো তারপর আমি এখন এই আমাদের সুবিধার জন্য 3D তে কাজ করব, তার জন্য আমরা এটাকে কি করব, এই যে কলাম লেয়ার যে নিয়েছি আমরা, সেই কলাম লেয়ারটা কিন্তু আমি এখানে লাইট বাতিটা অফ করে দেবো। অফ করে দেখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের এটা চলে গেছে। তাহলে আমি চলে যাওয়ার পর আমরা কি করব, এইটাকে এখানে এই লাইনটাকে সাথে ভরাট করে দেব। আমি এটাকে ওয়াল লেয়ারে নিয়ে নিই, যেহেতু আমি ওয়াল লেয়ারে কাজ করব সব, তাহলে আমি এটাকে ডিলিট করে দিই, অথবা এখান থেকেও নেওয়া যেত। তো এই থেকে আমি জাস্ট এখানে এসে, আমার একটু সমস্যা হচ্ছে যে ওয়াল লেয়ার নেওয়া আছে, কিন্তু আমার এখানে দেখেন আউটপুট আমাদের বাই লেয়ার নাই, এই কারণে আমাদের এই কালারটা শো করতেছে। আপনার লেয়ার নিয়ে টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ। তারপরে কি করবো দেখেন, আমি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা সুন্দর করে এগুলো একটা পর একটা করে নেবেন। তো এখান থেকে আমার এই পর্যন্ত যাবে, তারপরে এখান থেকে আমার এই পর্যন্ত যাবে, তারপর আমাদের কলামটা এখান থেকে এই পর্যন্ত আসবে। তারপর আপনি এগুলোকে ট্রিম করে দেবেন। এই যে লাইনগুলো প্রয়োজন না সেগুলো আপনি জাস্ট ট্রিম করে দেবেন। ট্রিম করে দিয়ে জাস্ট এগুলো আপনি জয়েন কমান্ড করে দেবেন। অর্থাৎ যে লেখে ইন্টারফেস করবেন, করার পর এটা সিলেক্ট, এটাকে সিলেক্ট, মানে যে কটা আপনি এই শুধু এই লাইনটার সাথে এটার সাথে জয়েন করে দিয়ে বাস সিলেক্ট করবে, ইন্টারফেস করে। দেখতে পাচ্ছেন আমি যখন এটার উপরে যাবো, দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু হোভার হচ্ছে, মানে এটাকে জয়েন হয়ে গেছে একটার সাথে একটা। তো এইটা আপনারা করে নেবেন, টিউটোরিয়ালে বড় হওয়ার জন্য আমি দেখাচ্ছি না। তারপর আপনি এখানে কলামের যে বাতিটা আছে এটাকে আপনি জাস্ট অন করে দেবেন। তারপর দেখতে আমাদের জায়গা মতন চলে আসছে। তারপরের টিউটোরিয়ালে আমি এইগুলো আপনি দেখাবো যে আপনি কিভাবে এর থেকে আপনি গ্রেড লাইন তৈরি করবেন, অর্থাৎ কলাম ফুটিং এর কিভাবে সঠিকভাবে করবেন সে নিয়ে আপনাদের জানাবো। তো তারপর আপনি যদি চান একটা হ্যাশ কমান্ড দিয়ে দেন, অর্থাৎ দেখতে সুন্দর লাগবে আমাদের ড্রয়িংটা। তো এইচ লেখার পর আপনি ইন্টারফেস করবেন, করবার দেখতে হচ্ছে আপনার হ্যাশ কমান্ডটা চলে আসছে টুল। তারপর এখান থেকে নিয়ে আপনি এখানে করে দেন, আপনি
এই তারপরে এই হ্যাশ কমান্ডের যে এই নিয়ে আমার টিউটোরিয়াল আছে, পারলে আপনি সেটা দেখে নেবেন যাতে আপনার সুবিধা হয় হ্যাশ কমান্ডের এ টু জেড সম্পর্কে। তো তারপরে এখানে সিলেক্ট করে দিই হ্যাচ অর্থাৎ কলামের। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো এখনো মোটামুটি সুবিধা একটু সুন্দর লাগছে। তো আপনার এই ফিল আপনার মন মতন বা প্রয়োজন মতন আপনি কলামগুলো বসাই নেবেন আপনার ডিজাইন অনুযায়ী, লোড ক্যালকুলেশনের উপর ভিত্তি করে। তো আমি মূলত আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি, অর্থাৎ এই ছিল আমার টিউটোরিয়াল, এতটুকুই ছিল স্পেস, অত অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা। তো যাওয়ার আগে একটা কথাই বলছি, অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের মতনও মানে আপনার বন্ধুরা যাতে ভিডিওটা দেখে অন্তত তাদের বাস্তব ক্ষেত্রে অভিজ্ঞতা নিতে পারবে তার জন্য। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।